17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি ভবনে লাগা আগুন। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আমরা জেনেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির কেমন অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব নয়, কারণ আগুন 17 ঘন্টার বেশি সময় ধরে নিয়ন্ত্রণে আসলেও এখনো পর্যন্ত ভিতরে যে ধোঁয়া বেরোচ্ছে এবং কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ছোটোখাটো আগুন আছে। তবে সেটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এমনটি বলছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে যেতে পারছে না, কারণ পুরো ভবনটি আসলে আপনি দেখছেন ঝুঁকিপূর্ণ, কারণ এটি 8 তলার ভবন হলেও এর উপরে আরেকটি অংশ ছিল এবং সেটি ধসে পড়েছে। এরকম পুরো ভবনের বিভিন্ন এলাকায় ছাদ ধসে পড়েছে এমনটিও বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে যেই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে ফায়ার সার্ভিস 15 দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দেবে এবং যেটি ব্যবজাপ যেই তদন্ত কমিটি গঠন করেছে সেটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা আছে। তখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত করা যাবে। এছাড়া এটি শতভাগ রপ্তানিমুখী দুটি প্রতিষ্ঠান এখানে আছে এবং গতকাল দুপুরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পুরো রাত জুড়ে এই আগুনের লেলিহান শিখা এখানে আকাশে বাতাসে উঠছে। কথা এই ছিল এখানকার সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।